আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা টেন্সটা ডিটেইলস আমরা টেন্স শিখব। তো এর মধ্যে আমরা টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা শুরু করছিলাম। টেন্সের প্রকার ভিতরে যে আমরা এটা প্রথমত সবাই জানি যে টেন্সটা একটা কালটা মানে সময়, এটা তিন ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অর্থাৎ সময়টাকে এটা দুনিয়ার সিস্টেমে ভাগ করছি আমরা, যে অতীতের একটা ঘটনা অতীতে হয়ে যায়, আবার বর্তমান এখন হচ্ছে, আবার একটা ভবিষ্যতে হবে। তো এই জন্য আমরা প্রথমত কিন্তু এগুলো আমাদের সমস্যা হয় না, যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অনেকেই ফার্স্টলি আমরা 12টা টেন্স যদি মুখস্থ করতে যাই, প্রথমত টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো পরবর্তীগুলো আমরা যদি 12টা, 3 4 12, হ্যাঁ, আর প্রত্যেকটা টেন্স আমার 4 প্রকার, এগুলো গত ক্লাসে বলা হয়েছিল। কিন্তু এগুলো আমাদের সমস্যা হয়ে যায়, এই 3 প্রকার নিয়ে সমস্যা হয় না, টোটালি অনেকে দেখা যায় 12টা নিয়ে সমস্যা হয়ে যায়। আর টেন্স শিখতেও আমরা একটু ভুল করি, এই জন্য একটু এলোমেলো হয়ে যায়। তো আমরা যদি 4টা নাম মুখস্থ করি, এখানে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা নাম যদি আমরা মুখস্থ করি, তাহলে আমাদের 12টা টেন্স হয়ে যাবে। 4টাও লাগবে না, যদি 3টা, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আর এই 2 নাম্বার আর 3 নাম্বার যুক্ত করে করছি চতুর্থ নাম্বারটি পারফেক্ট কন্টিনিউয়াস। 2 আগে 3 পরে 2 নিচে, অর্থাৎ 2 3 যুক্ত করে 4 নাম্বারটা হয়েছে। তাহলে এই 4টা নাম যদি আমরা মুখস্থ করে ফেলি, যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা নাম মুখস্থ করলে 4টা নামের আগে আমরা বসাই দেব প্রেজেন্ট। এই যে প্রেজেন্টটা যদি এসকের ভিতরে প্রেজেন্টটা বসাই দেই, তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট এই 4টাকেই ধরছে, 4টাকেই ডিনোট করতেছে, ইঙ্গিত করতেছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই 4টা নাম মুখস্থ করলে কিন্তু আমরা 12 প্রকার হয়ে যাচ্ছে। এখন প্রেজেন্টটা এটা শুধু মুছে দেই। প্রেজেন্টের জায়গায় আমরা কি দিতে পারি? প্রেজেন্টের জায়গা আমরা এখানে দিতে পারি পাস্ট দিতে পারি। তো প্রেজেন্টের জায়গায় যদি পাস্ট দেই, কি হবে? এই পাস্ট দিয়ে যদি সবগুলা বোঝাই, তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই 4টা মুখস্থ করে 4টা নামের আগে বা 3টা শিখে বা 4টা মুখস্থ করে 4টার আগে শুধু এক একটা করে কাল বসিয়ে দিব আমরা, তাহলে আমার 12 প্রকার হয়ে যাবে। যেমন এখানে আবার পাস্ট দিয়েছি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই ক্ষেত্রে আমরা আবার করতে পারি কি, এখানে পাঁচটাকে বাদ দিতে পারি। তো পাঁচটা বাদ দিয়ে আমরা যদি এখানে ফিউচার লাগিয়ে দিই, তাহলে ফিউচারও সবগুলোকেই বোঝায়। ইনডিফিনিট আগে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই 4টা যদি আমরা মুখস্থ করি, 12 প্রকার টেন্স আমার চলে আসতেছে। এখন যেটা আমরা জেনারেলি ভুল করি, যেটা যে আমরা শিখি আগে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর শিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর শিখি প্রেজেন্ট পারফেক্ট, তারপর শিখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে চলে যায় পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আমরা 1 থেকে নিয়ে 12 পর্যন্ত শিখি না। আমরা শিখবো, তাহলে ইনডিফিনিট আমরা পাইতেছি এটা 3টি, কন্টিনিউয়াস পাচ্ছি 3টি, পারফেক্ট পাচ্ছি 3টি, পারফেক্ট কন্টিনিউয়াস 3টি, এইভাবে 3 4 12। তাহলে আমরা যখন টেন্সটা শিখবো, টেন্স শিখতে যাব, তো আমরা এই ইনডিফিনিট যে 3টি আছে, আগে 3 ডিফিনিট 3টা শেষ করে নেব। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই 3টা ইনডিফিনিট আগে আমরা শেষ করব। এরপর আসবো আমরা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই 3টা কন্টিনিউয়াস আমরা শেষ করব। এরপর আমরা পারফেক্টে চলে আসবো। তাহলে এইভাবে শিখবো কেন, যে কন্টিনিউয়াস 3টা শিখলে 3 কালের যদি শিখি, তাহলে আমার 3 কালের কন্টিনিউয়াসকে কম্পেয়ার করতে, তুলনা করে যে এটা এমন, এটা এমন, পাস্টে এমন, প্রেজেন্টে এমন, ফিউচারে এমন, এটা আমার জন্য সুবিধা হবে। আবার এক্ষেত্রে পারফেক্ট যদি করি, তাহলে পারফেক্ট 3টা শিখলে আমার জন্য সুবিধা হবে। আবার এরপর আমরা শিখবো পারফেক্ট কন্টিনিউয়াস, 3 কালের পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে ধরে ধরে আমরা শিখবো। তাহলে সর্বপ্রথম আমরা কাজ করব 3 কালের ইনডিফিনিট নিয়ে। 3 কালের ইনডিফিনিট গুলো আমরা শিখবো। নেক্সট ক্লাসে আমরা ইনডিফিনিট ইনশাআল্লাহ হাজির হব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।